হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি যাব আমারই এক প্রিয় জায়গায়, মানে কামারপুকুর রামকৃষ্ণ মঠ, যেখানে আমি দীক্ষিত। হঠাৎ করে মনে হলো আজকে যাই, একটু বেরিয়ে আসি, যার জন্য আমরা বেরিয়ে পড়েছি। দেখো, এটা আমার মেয়ে আজকে কিন্তু খুবই ঠান্ডা ছিল, যার জন্য একটু মোটা বস্ত্র পরালাম। আর আমিও গায়ে চাদর দিয়েছি। আর দেখো, আমার ভাই চলে এসেছে, আমরা সবাই একসাথে যাব। প্লাস আমার শাশুড়ি মা ঠাম্মাও যাচ্ছে, আমার বাপের বাড়ির ঠাম্মা আর কি একটা। ওরা চোখ দেখাবে, কিন্তু আমরা একটু মঠ ঘুরবো, প্লাস ওরাও মঠও ঘুরবে, দুটোই একসাথে হবে আর কি। আর এটা দেখো আমাদের মায়াপুর স্ট্যান্ড, এখানেই আমরা দাঁড়িয়েছিলাম, বাসের জন্য ওয়েট করছিলাম। প্লাস ঠাম্মাও এখনও দেখলাম আসছে না। এবার কাকাও ওনাকে দিয়ে যাবে আর কি, যার জন্য আমরা ওয়েট করছিলাম। তারপর দেখতে দেখতে দেখো একটা বাস, এই বাসটা আমরা একটু মিস করেছিলাম, যেহেতু ঠাম্মা এসে পৌঁছায়নি, যার জন্য মিস করেছিলাম। তারপর দেখো ঠাম্মা এসে পৌঁছে গেছে। এবার আমরা বাসে চাপবো। বাসে চেপে এখন খানিকটা জার্নি আছে, যেহেতু আমাদেরকে কাটা সার্ভিসে যেতে হবে। কালীপুরের ওখানটা ব্রিজ মেরামত করা হচ্ছে আর কি, যেহেতু ব্রিজটা ভেঙে গেছে। দেখো, এখানে একটু আমি মানে এতে বসেছিলাম। তারপর স্ট্যান্ডে নেমে পড়লাম। দেখো, এবার নেমে আমাদেরকে টোটো ধরতে হবে। আমার শাশুড়ি মা নামছে, ঠাম্মা নামছে, আস্তে আস্তে করে। আমি সেগুলোই ভিডিও করেছি আর কি। তারপর দেখো, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরার জন্য। টোটোটা ধরে না কালীপুর ব্রিজ অবধি যাবে, কিন্তু ব্রিজটা পেরোনো যাবে না, ব্রিজটা হেঁটে হেঁটেই পেরোতে হবে। কালীপুর ব্রিজটা ঠিক কতখানি আমি জানতাম না, যার জন্য টোটো চেপে পড়েছিলাম আর কি। আসার সময় দেখলাম যে ওটা একটুখানি। যাই হোক, যেতে যেতে দেখো একটু ছবি তুলছিলাম আর কি। আশপাশগুলো একটু দেখাচ্ছে, যে আমার ঠাম্মা শাশুড়ি মা ওনারা চোখ দেখাবে, আর আমরা একটু এনজয় করব। এনজয় নয়, প্রার্থনা করব আর কি, যেটা বলা যায় আর কি। ওটা তো এনজয় করার জায়গা না, ঠাকুরের প্রার্থনা করার জায়গা, যেহেতু আমরা আমরা দীক্ষিত ওখানে। আর দেখো, বলতে বলতে আমরা নেমেও পড়েছি। দেখো, দুটো সাধু যাচ্ছে এখানে। এনারা কোথায় যাচ্ছে আমি তো ঠিক জানি না, বা জানার দরকারও নেই। ওনারা মানে নিজেদের কোনো উদ্দেশ্যতে যাচ্ছে। তারপর দেখো, আমি যেতে যেতে একটু ভিডিওটা করছিলাম। এই দেখো কালীপুরের ব্রিজ এখান থেকে পড়ছে, এখানটা থেকে সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। এরও আগেটা থেকে খানিকটা অনেকটাই প্রায় ব্রিজটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এখানে পুলিশ সব দাঁড়িয়ে আছে। পুলিশ তো মোতায়েন না থাকবেই, যেহেতু একটা বড় ব্রিজে একটা কাজ হচ্ছে, কোনো কিছু অসুবিধা প্রবলেমের জন্য। দেখো ব্রিজটা দেখো, বুঝতে পারবে না যেহেতু ছবিতে। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে কালীপুর ব্রিজটা কাজ হচ্ছে, সবাই জেনে থাকবে অবশ্যই, এখানকার যদি কেউ মানুষ হও। আর এই লরিগুলো দাঁড়িয়ে আছে এখানে, বা এখান থেকে মানে ব্রিজের যেসব সিমেন্ট বালি বা কোনো কিছু লাগবে, যার জন্য এগুলোতে করেই সেগুলো আনা হচ্ছে আর কি। এই দেখো, এটা কালীপুরের নদীটা কত বড়, দেখেছো? বান হলে কিন্তু এটা অবস্থা একদমই খারাপ, মানে এটা পুরো বাঁধ ভেঙে দেয়, এই নদীটা এত প্রবল ভেঙে বয়ে যায় আর কি। দেখতে পেয়েছো কতখানি চবড়া? মানে বন্যা হলে এর অবস্থা যে কোথায় যায় সে বুঝে উঠতে পারবে না। আর তারপর দেখো, ফাইনালি আমরা ব্রিজ পেরিয়ে চলে এসেছি। এবার আমরা কামারপুকুর লাহাবাজারের বাসে উঠবো। এবার আমরা সেটাই বাসটা দেখছিলাম যে কোন বাসটায় উঠবো। ঠাম্মা আর শাশুড়ি মা আসছে, যেহেতু একা কোনোদিন যাইনি এইভাবে। ওরা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল আর কি, বা দেখছিল কোন বাসটা যাবে। আর এখানে দেখো কত পুলিশ আছে, যেহেতু ব্রিজটার মেরামতের জন্যই পুলিশগুলো দাঁড়িয়ে আছে আর কি। আর তারপর দেখো, বলতে বলতে আমরা দেখলাম এই বাসটা যাবে, এক্ষুনি ছাড়বে। এবার আমিও উঠে পড়ছি এই বাসটায়, আস্তে আস্তে করে উঠছিলাম, যেহেতু কাপড় পরে সেইভাবে বাসে ওঠা তো অভ্যাস নেই। ওটাই আর কি। আর নেল পালিশও পরতে বাড়িতে ভুলে গেছিলাম, বসে বসে নেল পালিশটাই পরছিলাম। আর আমার ভাই ভিডিওটা করছিল, আমি বললাম ভিডিওটা কর, আমি নেল পালিশ পরছি, কারণ যেহেতু বাড়িতে আমার নেল পালিশ পরে আসা হয়নি, বা টাইমও আমি পাইনি। আর এটা আমার ভাই নিশ্চয়ই সবাই যেন একটু মোটা বস্ত্রই পড়েছিল। আমাদের ভীষণ ঠান্ডা লাগছিল, আজ থেকে কিন্তু ভীষণই ঠান্ডা পড়েছে। আর দেখো, বাস থেকে যেতে যেতে দেখো আশেপাশগুলো, কি আর করবো, অনেকটাই বোরিং হচ্ছিলাম আর কি, খানিকটা যেতে হবে তো। এখানে বেশ স্লিপ কম্বল সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো আর কি, নিশ্চয়ই কম কম দামে হবে না কি জানি না, যেহেতু শীত স্টার্ট হয়েছে। মানে উইন্টার স্টার্টের সময় উইন্টারের জিনিস খুব দাম হয়, বাট উইন্টার চলে গেলে কিন্তু সেই জিনিসগুলোর দাম কম হয়। ফাইনালি বলতে আমরা মানে পৌঁছে গেছি কামারপুকুর। দেখো, এটা আমাদের কামারপুকুর, আমরা মঠের উদ্দেশ্যে যাচ্ছি। অনেকটাই খুবই ইচ্ছা ছিল আজকে আসার, হবে না হবে না করে অবশেষে ফাইনালি আসা হয়েছে আর কি। মায়েরা নালে বলছিল আসবে না, আমার জোরেই এসেছে। দেখো, আমরা এখান দিয়ে হাঁটছি, এত এনজয় করছি না, বা এত মনে মনে আনন্দ লাগছে। আমি খুঁজছিলাম নিরামিষ চপের দোকান, এটা ছিল নিরামিষ চপের দোকান, যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি, একটু নিরামিষ চপ দিয়ে খাবো, বাবার ভোগ খাওয়ার আগে অবধি কোনো আমিষ কিছু খাবো না, ওই জন্য নিরামিষ খাচ্ছিলাম। আর দেখো এইখানে কি সুন্দর সুন্দর, মানে এখানে এত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, ব্যাগ বা সমস্ত কিছু। দেখো এখানে ব্যাগগুলো দারুণ দেখতে লাগছে, তাই না? আমার মেয়ে তো ভীষণই কিনবো কিনবো বলে বায়না করছিল, কিন্তু এগুলো বেশি দিন টেকসই না, কিছু কিছু ব্যাগ, সবগুলো না। যার জন্য আমরা তেমন কিছু কিনি, বা আসার সময় দেখা যাবে আর কি, এই ভেবেই গেলাম আর কি। তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে গেলাম ব্যাগ, চুড়ি, হার কানের অনেক কিছু। আর এইখানেগুলো দেখো যাত্রী নিবাস, মানে যাত্রীরা আগে থেকে ঘর ভাড়া বা রুম বুক করে রাখলে এখানে থাকতে পারবে। আর এই যে এই দেয়ালটার দিকে আমরা মঠের দিকে যাব। আর দেখো, এখানটা বাহির পথ, কিন্তু এখান দিয়েই আমরা বোধহয় আজকে ঢুকছিলাম।
এখান দিয়েই ঢুকতে বলছিল, এখানটা থেকে বাইরে যায়, বাট আজকে আমরা এখানটা দিয়েই ঢুকেছিলাম। তারপরে দেখো এখানে সাইডগুলো, সাইডে অনেকে আইসক্রিমের দোকান, আইসক্রিম বা অনেক কিছু টোটো আছে, আরও আছে সাইড সিন দেখার জন্য আর কি। আমরা যেহেতু সাইড সিন দেখেছি তার জন্য আমরা সাইড সিন দেখতে আর যাইনি। আর দেখো আমরা সব গল্প করতে করতে যাচ্ছি, খুব মজা করতে করতে গেছি। আর ভাইও দেখো খুব ভিডিও করতে করতে যাচ্ছিলো, পাশে আমার মেয়েও ছিল। আর দেখো ওকে কেমন লাগছে, ও বলছে আমাকে কেমন লাগছে একটু জানিও, কমেন্টে তোমরা জানিয়ে দিও ওকে কেমন লাগছে। আর তারপর দেখো এবার বলতে বলতে ফাইনালি আমরা এবার ঢুকবো বাবার মন্দিরের ভেতর, কিন্তু ওখানে ভিডিও করতে দেয় না। আমি তবুও মানে যাই হোক কষ্ট করে একটা ভিডিওটা করেছি আর কি, বারবারই আমায় বকা দিচ্ছিল, আমি তবুও শুনিনি। এখানে একজন দাঁড়িয়েছিলেন, উনি মানে চা খাওয়ার পয়সা দেয়, আমি ওকে যেটুকু আমার কাছে আছে সেটুকুই আমি দেওয়ার চেষ্টা করলাম। তাই হোক উনি দেখলাম সেটুকুতেই সন্তুষ্ট। আর দেখো আমার শাশুড়ি মা আগে আগে যাচ্ছে, যেহেতু আমাদের মহারাজ মামা, মামা হচ্ছে মহারাজ, এখানকার পূজারী মহারাজ। আর দেখো আমিও পিছনে পিছনে যাচ্ছি, মামা খুবই ভালোবাসে, যার জন্য মামার জন্য একটু কালকে বলেছিলাম না কী করে আনছি, ওটা হচ্ছে মালপোয়া ছিল, বা মামা ঠাকুরকে একটু দান মানে প্রসাদ হিসেবে দিয়ে তারপর খাবে বলে ওটা ছিল মালপোয়া। তারপর আর ভিডিওটা আমি করতে পারিনি বা দেখাতে পারিনি যে মালপোয়া করছিলাম। আর দেখো আমরা ফাইনালি বলতে বলতে এসেছি, এখানে একটা শিবের মন্দির আছে। আমি বললাম দাঁড়া আগে শিবের মন্দিরটা, যে এখানে জুতো খুলছিলাম, জুতোটা খুলে শিবের মন্দিরটা আগে গেলাম। আমার মহাদেবকে যেখানেই যাই, মহাদেব তো মোটামুটি থাকেই সব জায়গাতেই, যার জন্য আমরা জুতোটা খুলে এবার শিবের মানে বাবার মহাদেবের উদ্দেশ্যে ওখানটায় যাবো, যে আমি একটু প্রণাম করবো আর কি, করে তারপর ভিতরে ঢুকবো। দেখো আমরা যাচ্ছি, কি সুন্দর না মন্দিরটা, খুব সুন্দর। এখানে নাকি বা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মহাদেবের নাকি পুজো করতেন, যেটা শুনেছি আমি। দেখো প্রণাম করে নিচ্ছি, এখানে প্রণাম করে নিয়ে বাবাকে একটু ভালো করে প্রার্থনা করলাম, করে নিয়ে এবার আমরা বেরোচ্ছি। এবার মঠের ভেতরে যাব। দেখো এই কুড়িগুলো কী সুন্দর, এগুলো কিন্তু বারবার কিন্তু মেরামত করতে হয়, এমনি এমনি এত সুন্দর থাকে না। আর দেখো এই যে বাবার গেটটা কী সুন্দর না, এখানে এলে একটা মনটা জুড়ে, এত নিস্তব্ধ স্থান, এত মানে মন শান্তির জায়গা যে কি বলবো। আর এই যে এই আম গাছটা দেখছি, এটা নাকি শ্রীরামকৃষ্ণদেব আমাদের গুরু নিজেই নাকি হাতে প্রতিষ্ঠা করেছিলেন। সে ওই ছোট্টবেলা থেকে এই গাছটা রয়েছে, সে কত দিনের গাছ ভাবতে পারছো, মানে ঠাকুরের আশীর্বাদ না হলে হয়তো হয় না। আমরা দেখো ওই গাছটা হাত বুলিয়ে মাথায় হাত বোলাচ্ছিলাম। আমি আমার ভাইকে বলছিলাম এটা এখানে আয়, এখানে এসে একটু হাতটা বোলা, মাথায় হাত বোলা, আমি ওকে সেটাই বলছিলাম। তারপর দেখো এবার আমরা ভিডিও কিন্তু করতে দিচ্ছিল না, আমি কিন্তু বারবারই ভিডিও করছিলাম, বারবারই বকা খাচ্ছিলাম, তবু তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করেছি। আর দেখো ওই যে মন্দির দেখাচ্ছে, ওর ভেতরেই বাবাকে মানে বাবার মূর্তি আছে আর কি। যাই হোক একটু একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, পুরো আড়াল করে করে ভিডিওটা করছিলাম, যার জন্য একটু মানে টেরে বেঁকে বা উপর নিচে হয়েছে। দেখো বাবার দেখাচ্ছি, শ্রীরামকৃষ্ণদেবকে বাবার মূর্তি দেখা গেল, তোমরা নিশ্চয়ই দেখলে। আর এখানে এই যে এখানেই মামা আমাদের থাকে, শাশুড়ি মা মামার সাথে দেখা করছিল, একটু কথা বলছিল, ওখানে মামা বসেছে, ভিডিওটা করতেছিল, আমি পুরো একদম পেটের কাছে নিয়ে ভিডিও হাতটা মানে আর কি রেখেছিলাম মোবাইলটা, যার জন্য এগুলো সব এইভাবেই উঠেছে। আর দেখো আমাদের ওটা হচ্ছে আমার মামা শ্বশুর, মানে আমার শাশুড়ি মার নিজের ভাই, খুব মানে স্ট্রিক্ট, কিন্তু মাকে বকা দেয়, আমাকেও বকা দেয়, সবাইকেই বকা দেয়, একটু ভুল হলেই কিন্তু বকা দেয়। কিন্তু উনি খুব ভালো মানুষ, মানে ছোট্ট থেকে শ্রীরামকৃষ্ণদেবের আরাধনা করতেন, যার জন্য আজ তিনি এই জায়গাতেই পৌঁছেছেন, নাহলে হয়তো ওনার পক্ষেও সম্ভব ছিল না। ছোটো থেকে শ্রীরামকৃষ্ণদেবের করে ধ্যান ধারণা প্রার্থনা করে আর কি ঘর থেকে বেরিয়ে চলে এসেছিলো। তারপর এখানে উনি মানে শ্রীরামকৃষ্ণদেবের ভোগ নেয়, ওনার হাতেই ভোগ নেয়, নাহলে কিন্তু কেউ পুজো করতে পারে না। এখানে যে সিকিউরিটি দেখতে পাচ্ছ, উনি কিন্তু আমাকে ফলো করছিল, তো তবুও আমি যাই হোক পেটের কাপড়ের ভেতর নিয়ে ভিডিওগুলো করছিলাম। দেখো এখানে আমরা বসেছিলাম, এখানে বসে একটু মনে প্রার্থনা জানাতে হয় বা গুরু মন্ত্র জপ করতে হয়, মানে মনে শান্তির একটা জায়গা আর কি। দেখো এইখানটা দেখো আমরা বসে বসে একটু মনে প্রার্থনা করছিলাম, যার যেমন প্রার্থনা, এটা খুব শান্তিপূর্ণ জায়গা, তো যার জন্য একদমই নিস্তব্ধ, কোনো পিন পড়লেও আওয়াজ পাওয়া যাবে সেই রকম আর কি। আমি একদমই মানে খুবই আড়াল করে ভিডিওটা করছিলাম, খুবই ভয় লাগছিল, তবুও করছিলাম। আর এখানে সাইডে দেখো, এখানে ফুল গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে, ওরা ওখানে ছবি তুলছে, তাহলে ভাবলাম এখানে আমাদেরকেও নিশ্চয়ই ছবি তুলতে দেবে। ছবি তুলতে গেলেই দেখছিলাম বকা দিচ্ছিলো, বলছে না এখানে ছবি তোলা যাবে না, মঠ থেকে বাইরে যান, বাইরে গেলে তবে ছবি তোলা হবে। যাই হোক আমি তবু একটু ভিডিওটা করছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কি সুন্দর জায়গা, আশেপাশে কত গাছপালা, কি সুন্দর গাছপালাগুলো মানে বর্ডার দিয়ে সিমেন্ট দিয়ে মানে বাঁধানো আছে আর কি। আর এখানে খাবার জল
পানীয় জল সমস্ত কিছু, যে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে না, সাজানো আছে। আর এখানে মানে মহারাজরা থাকে ওই যে পাশের ঘরটা আর কি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, একটু রাস্তার দিকে যাব, যেহেতু এখানে ভিডিও কিছু করতে দিচ্ছি না, জন্য রাস্তার দিকে বেরিয়েছিলাম। দেখো এই যে বাইরে, আর এনারা বলছিল শিবের মাথায় জল দিলে জল নাও, জল নিলে আবারও 20-25 টাকা লাগবে, যার জন্য আমি নিলাম না জল। ভাবলাম মনের প্রার্থনাটাই আসল, বা মনের ভক্তিটাই আসল। এখানে মানে কয়েকটা পয়সা টয়সা তো এদিক ওদিক একটু হচ্ছেই, যেহেতু একটু যেখানেই যাই পয়সা তো একটু খরচ হবেই আর কি, যার জন্য আর নিলাম না। এবার দেখো এটা যাচ্ছে বাবার পুকুরের দিকে। এখানে নাকি বাবার বাবার পুকুরটা নাকি অনেক দিনের, এটারও নাকি অনেক হিস্ট্রি আছে, সেইভাবে কিছু জানি না। আমরা যাচ্ছি বাবার পুকুরের জলটা মাথায় নেব বলে। এটা খুব ভালো, মানে খুব ভালো এটা একটা খুব ভালো নির্জন স্থান। আর এখানে দেখো যাত্রী নিবাস রুম আছে, অনেকে যাত্রীরা যারা আসে তারা এখানেও থাকে, আর ওখানেও তাই আসার সময় দেখাচ্ছিলাম ওখানেও থাকে। আর এখানে দেখো চা বিক্রি, যেটা কাকু চাটা বিক্রি করছিল, বললো এটা কফি বা গরম চা, লিকার চা, অনেক কিছুই আছে। আমরা খেলাম না, যেহেতু 9:30 বাজছিল। এখানে বসা নিষেধ লেখাই আছে দেখতে পাচ্ছি, তবুও আমরা এখানেই বসেছিলাম, কারণ ওদিকে মায়ের একটু ডক্টর দেখাতে গেছিলো আর কি। এখানে বসে বসে রিলস বানাচ্ছিলাম, একটু ঠাকুরের সমস্ত জিনিস দেখছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম, এগুলোই করছিলাম আর কি। আর কি বলবো, এখানে শৌচাগার আছে, খুব ভালো শৌচাগারগুলো, খারাপ না, কিন্তু 2 টাকা 1 টাকা করে লাগে, সে তো সব জায়গাতেই লাগে তাই না। এখানে তো সব কিছু বিনা পয়সায় পাওয়া যায় না কোনো জায়গায়। আর এখানে দেখো পানীয় জলটা কিন্তু বিনা পয়সাতেই, এটা খুব ভালো শুদ্ধ জল। এখানে থেকে আমি একটু জল ভরে নিচ্ছিলাম, জল খাবো বলে। বাড়ি থেকে জল নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা শেষ হয়ে গেছে, যেহেতু সবাই মিলে এসেছে, বাচ্চা আছে, মেয়েটা আছে, ও একটু জল খাবে, যার জন্য ও জল খাচ্ছে, আমরাও জল খাচ্ছি। জলটা শেষ হয়ে গেছিলো, যার জন্য আবারও জল নিয়ে নিচ্ছি আর কি। আর তারপর দেখো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভিডিও করেছিলাম। আমার মেয়েটা নিতে পারছিল না, আমি বললাম দে আমার হাতে, দিয়ে মিষ্টি ফিষ্টি আছে কিছু, ঠাকুরের প্রসাদ আর কি, মামা দিয়েছিল সেগুলোই। আর এখানে দেখো এখানে আচার বিক্রি হচ্ছিলো অনেক রকম, ভাবছিলাম কিনবো, তারপর ভাবলাম না থাক, যদি পড়ে নষ্ট হলে অনেকটা টাকাগুলো নষ্ট হবে, শুধু শুধু অনেক আচার তো সবসময় খাই না, অ্যাসিডিটির প্রবলেমের জন্য। আর এখানে দেখো আবার একটু আমরা বেরিয়ে পড়ছিলাম মেলাটা ঘুরতে, যেহেতু মায়েরা আসেনি, যার জন্য আমি মেলাটা ঘুরছিলাম। আবার মায়েরা এসেও গেছে দেখলাম, এসে আবারও ওরা একটু যা আশা করতেছিল, যেমন ডক্টর আসবে নাম লেখাতে, এইরকম করে আর কি। আর দেখো এইখানটা যারা গাড়ি করে আসেন, পার্সোনালি গাড়ি করে, তারা এখানে এই জায়গাটায় গাড়ি রাখে, যখন বাবার তিথি পুজো হয় এই জায়গাটায় তাদেরকে গাড়ি রাখতে হয়। আবারও দেখো ব্যাগের দোকানগুলোর কাছে আসছিলাম, মানে ব্যাগগুলো এত সুন্দর দেখতে না, আমি বারবারই আসছিলাম, যে ব্যাগগুলো দেখে আর মন ভরছিল না। আর এত সুন্দর সুন্দর মেলাতে জিনিস কিনতে না আমার ভীষণ ভালো লাগে, মনে হয় পুরো মেলাটাই তুলে নিয়ে চলে আসি, কিন্তু সেটা করলে তো হবে না। আমার মতো ঠিক আমার মেয়েটাও হয়েছে, ও ভাবে যে মেলায় গেলে কী কিনবো না কিনবো সেগুলো খুঁজে উঠতে পায় না। আর কি আর বলা যাবে, এখানে আমরা সব দেখেই মন ভরাচ্ছিলাম। আর এখানে দেখলাম একটা কাকুটা নেই, এখানে একটা ব্যাগ কিনতাম, এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল আমার মেয়েরও, কিন্তু দেখলাম কাকুটা নেই, এটা কিনলাম না। আর এই ব্যাগটা অবশ্য একটা ছিল, কিন্তু দেখলাম বেশি দিন টেকেনি, খুলে গেছিলো, যার জন্য সেটাও আর ডাকলাম না। তো ব্যাগগুলো খুব সুন্দর দেখতে, বাইরে থেকে খুবই সুন্দর দেখতে লাগছিলো। আর তারপর দেখো আমরা এই দোকানগুলো একটু ঘুরছিলাম, অনেকগুলো তো দোকান আছে, যার জন্য আমার মেয়ে কিন্তু বারবারই ব্যাগগুলোর দিকে দেখছিলো, যে মা ব্যাগগুলো দাও। বললাম না, পরে আবার তো আসতে, আবারও আসবো না তো, মাঝের মধ্যেই আসে, তখন দেখা যাবে না হয়। তো সুন্দর সুন্দর ব্যাগ সত্যিই তাই, তোমরা এলে কিন্তু ব্যাগগুলো কিনে এনো, খুবই ভালো দেখতে ব্যাগগুলো, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর এখানে দেখো কত রকমের খেলনা জিনিসপত্র, আমিও কিছু কিছু জিনিস কিনেছি আর কি, সেটা তোমরা দেখতেই পাবে। এই যে কাপলেটটা ভাবছিলাম কিনবো, কিন্তু একটু ফাটা ছিল, দেখলাম আমার ভাই ওই নন্দী মহারাজকে কিনলো, আর আমি দেখছিলাম আমি একটা ঠাকুরে খেতে দেওয়ার জন্য একটা ছোট্ট কাপলেট, আর এই হারটা আমি নিলাম, হারটা খুব সুন্দর দেখতে লাগছিলো, 50 টাকা দাম নিয়েছে, 50 টাকা দিয়ে ওই হারটা নিলাম। আর এখানে দেখো গোপাল ঠাকুরটা কী সুন্দর দেখতে, আর এখানে দেখো সমস্ত জিনিসই সুন্দর, অবশ্য কোনো জিনিসই খারাপ না। এবার দেখো এখানে এই কাগজের মেয়েটা এত সুন্দর লাগছে, আমি এখানটা দাঁড়িয়ে একটা ছবি তুলছিলাম বারবার। আর আমার মেয়েকে আমার ভাই একটা জিনিস কিনে দিয়েছিল, এই কাগজ। আর এখান থেকে কাকুটা বলছিল যে নাও না মা, নাও না, বলে আমি দরকার নেই, আমি তবুও নিলাম। আমি প্রতিবারই তোমাদের বলি, এদের কাছ থেকে আমি কিছু না কিছু কিনেই থাকি, কারণ দরকার না থাকলে এদেরকে দেখলে আমার খুবই মায়া লাগে, যে মনে হয় কিছু না কিছু নিই, না দরকার হলেও নিয়েছিলাম। কিন্তু ওই কাকিমাটা একটা চাইছিল যে কিছু দাও, ওই কাকিমাটাকে একটা দিয়ে দিয়েছিলাম, ওকে আর কি দেবো, যার জন্য ওকে দিয়ে দিলাম ওটা। আর দেখো এখানে এই কাগজের ফুলগুলো আমার মেয়ে একটা কিনেছিল, আমার ভাই কিনে দিয়েছিল। আর এখানে দেখো কত, মানে যারা ভিক্ষু করে তারা বসে আছে। এবার দেখো ফাইনালি আমরা যাচ্ছি, এবার খাবার লাইনের কাছে যাব, মামার কাছ থেকে কুপনটা নিয়ে আসতে হবে,
কুপনটা নিয়ে আসতে ভুলে গেছিলাম। মামা নাহলে বকাবকি করবে খুব। মানে 11:30টায় বাবারও ভোগ দেওয়া হয়, 11:30টার পর থেকেই এখানে ভোগ খাওয়ানো চালু হয়ে যায়। আর দেখো আমরা আবারও এখানে এসেছি, একটু ভিডিও করছি। এটা শ্রীরামকৃষ্ণদেবের মানে নিজের ঘর। এখানে নাকি রামকৃষ্ণদেব শুতেন বসতেন এই আর কি, এগুলো মেরামত করা হয়েছে। এই ঘরটা আমি তোমাদেরকে মানে ভালো করে একটু দেখালাম, কেউ ছিল না সেই সময়। তারপর দেখো আমরা আবারও হাঁটছি, আবার মামার কাছে যেতে হবে, ওটাই নিতে কুপনটা নিতেই ভুলে যাচ্ছিলাম। মা বারবার ওই যে কুপনটা নিয়ে ডাক্তার দেখাতে এসেছে। তারপর দেখো নিয়েও চলেও এসেছি। এবার এই জায়গাটায় খাওয়া হবে আর কি, খাবার বসার ঘর আর কি, খাবার ঘর। আমরাও আগে যেটা গেছিলাম সেটাই প্রচুর ভিড় ছিল, ভাবলাম সবাই একসাথেই বসবো, যার জন্য এই রুমটায় চলে এলাম। দেখেছো প্লেটগুলো কি সুন্দর না, কলা পাতার মতো। এখন এইসব প্লেটগুলোই উঠেছে আর কি খাবার জন্য, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর কি, খাবার জায়গাও। আরে বাবার ভোগ তো এত মানে সুস্বাদু, মানে খারাপ মোট একটুও খারাপ না, মানে যেগুলো আমার বাড়িতে রান্নাগুলো তো খারাপ হবে, কিন্তু এখানে এলে সেগুলো এত প্রসাদ হিসেবে এত সুন্দর। দেখো এটা বাবার মেন প্রসাদটা, বাবাকে এই ভাতভোগটা দেওয়া হয়। এই ভাতভোগটা এত সুন্দর খেতে, দারুণ খেতে। আর আমার ভাইরা একটা ছবি তুলছিল। তারপরে দেখো এবার প্লেটগুলো আগে সবাইকে দিয়ে গেছিলো, দিয়ে জল দিয়েছে। ওটা সরি, ওটা আবার ভাতভোগ ছিল না, আমি একটু ভুল, যে ওটা ছিল সল্ট, মানে লবণটা ছিল আর কি। আমার মেয়ে বোধহয় পাতে দিয়ে দিয়েছিল লবণটা, আমি ওটা বুঝতে পারিনি। আসলে ভাতের মতনই তো বাবার ভাতের যে ভাতটা দেওয়া হয় প্রথম ভাতটা, সেটা কিন্তু খুব সরু সরু চালের, এই যে দেওয়া হচ্ছে এটা খুব সরু সরু চালে। এটা কিন্তু সবার জন্য প্রসাদ হিসেবে একটুখানি, আসল পেট ভরার মতো ভাত দিচ্ছে আলাদা। এটা হচ্ছে আবার বাবার আসল প্রসাদটা, খুবই সুন্দর খেতে ছিল, এত সুস্বাদু খেতে। এটা সবার জন্য তো না, তো সবাইকে দিয়ে কুলোতে পারা যাবে না। আর এখানে দেখো এই স্টিলের যে বাসনগুলো আছে, এই বাসনগুলো করে এই ভাতগুলো দেওয়া ছিল, এগুলো কিন্তু খারাপ না, মানে দারুণ খেতে। বাবার প্রসাদ মানে সব কিছুই ভালো, কোনো কিছু খারাপ হয় না। তারপর দেখো এটা দিয়েছিল শুক্তো। শুক্তো তো আমার ফেভারিট, মানে এত সুন্দর খেতে লাগছিল না। আর দেখো গরম গরম ভাত, মানে দারুণ মজা করে খেয়েছি। আমি যেগুলো খাই না সেগুলোও খেয়েছি এখানে, মানে একদম চেটে পুটে খেয়েছি। এত সুন্দর, দেখো সুন্দর শুক্তোটা দেখেই মনে হচ্ছে না ইয়াম্মি হবে, হেবি সুন্দর খেতে। আর দেখো এখানে দিয়েছিল সয়াবিন আলুর তরকারি, এটাও খুব টেস্ট ছিল। আর এটা করে দিয়েছিল ডাল, আমি ডালটা একটুখানি নিয়েছিলাম, যেহেতু তরকারি আছে, সয়াবিন আলুর তরকারি আছে, অনেক কিছুই আছে। আমি তো ভীষণ মজা করে খাচ্ছিলাম, মানে এত ভালো করে খাচ্ছিলাম যে কী বলবো। পাশে আমার শাশুড়ি মা খাচ্ছে, মা বলছে খেতে পাচ্ছিলাম, যে সয়াবিনগুলো আমাকে তাহলে দিয়ে দেবে না খেতে পারলে, কারণ আমি সয়াবিন খেতে খুবই ভালোবাসি। তাই সয়াবিনগুলো আমাকে দিয়ে দিয়েছিল। আর নিলাম না তরকারি, আর যেহেতু অনেকটাই ভাত খাওয়া হয়ে গেছে। আর এটা দিয়েছিল চাটনি, চাটনিটা খুব টেস্ট ছিল কিন্তু। আর এটা হচ্ছে ফাইনালি হচ্ছে মানে বাবার মেন প্রসাদ হচ্ছে পরমান্ন, মানে যেটা হচ্ছে কী যেন বলে, পরমান্ন আর কি। এটা পায়েস, মানে কি খুবই টেস্ট, এটা এত সুন্দর টেস্ট যে কী বলবো। আর এখানে দেখো আমি চেটে পুটে সমস্ত মানে সমস্ত কিছু খেয়ে নিয়েছি। আর প্লেটটা পরিষ্কারটা মনে হয় ধরার দরকার নেই, আমার শাশুড়ি মাও খেয়ে নিয়েছে, ভাইও খেয়ে নিয়েছে, সবাই চেটে পুটে পরিষ্কার করে এত চেটে পুটে খেয়েছি, এভাবে কোনোদিন বাড়িতে খাই না মনে হয়। তারপরে দেখো আমরা সবাই, নানির খাওয়া হয়নি, নানি এখনও বসে বসে খাচ্ছিল, আমরা ওয়েট করছিলাম। করতে করতে দেখো খাওয়া হয়েই গেছে। এবার আমরা প্লেটগুলো নিয়ে যেখানে আর কি রাখে সেখানে রেখে দেওয়ার, প্লেটগুলো নিজেদেরকেই রাখতে হয়, এটাই নিয়ম বলে। এবার সেখানে রেখে দিলাম। দেখো রাখতে যাচ্ছিলাম আমি ওখানে, আমি বললাম দাও আমাকে, নানিরটাও আমি নিয়ে নিয়েছিলাম, যেহেতু নানি বয়স্ক মানুষ, শাশুড়ি মারটাও নিয়েছিলাম। আর তারপর দেখো এখানে আমরা হাত ধুয়ে ফেলছি। এখানে হাত ধোয়ার জায়গাগুলো খুবই পরিষ্কার, সমস্ত জায়গা এখানে খুবই পরিষ্কার, যেহেতু বাবার জায়গা বলে কথা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আর দেখো নানি হাঁটছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, খাওয়া হলো দাওয়া হলো সব কিছুই হলো, এবার বাড়ির উদ্দেশ্যে যেতে হবে। এত রোদ, আমি সানগ্লাসটা পরে নিয়েছিলাম, খুবই রোদ, সকালবেলা খুব ঠান্ডা, বাট বেলার দিকে খুবই রোদ। নানি এখানে হাই করছে, আমার শাশুড়ি মা পিছনে আছে। আর এখানে দেখো খাবার লাইনটা দেখো, জাস্ট মানে কত লাইন। আমাদেরকে লাইনে যেহেতু দাঁড়াতে হয়নি, যেহেতু মামা আছে, মামার সুপারিশে আমাদের একটু আগেই হয়ে যায় আর কি, যার জন্য আমাদেরকে এত লাইন কোনোদিনই উপভোগ করতে হয়নি। আর এগুলো অনেককেই করতে হয়, হবেই তো। বাবার খাবার খেতে গেলে তো, প্রসাদ খেতে গেলে তো লাইনে দাঁড়াতেই হবে। আর এটা আমার মেয়ে কিনছিল, এটার দাম নিয়েছিল 70 টাকা, এটা ঠিক কী জানি না। আমি এখানে চুড়িগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিলো, বাট অনেকটা দাম, 120 টাকা দাম, আমি নিলাম না। আর এখানে দেখো নিরামিষ ভাত, আলু ভাত, চা, কফি। এবার বাড়ির দিকে যাচ্ছি আর কি, যেতে যেতে সেই ভিডিওগুলোই করছিলাম। দেখো বাসে চেপে পড়েছি, এবার মনটা আমার একটু খারাপ হচ্ছে, যেহেতু বাড়ি চলে আসি, বাড়ি গেলে সেই আবার একঘেয়েমি, বেশ ঘুরছিলাম, কিন্তু কিছু করার নেই, সংসার যেহেতু করেছি, সংসারটার মতো পালন করতেই হবে, যখন যেটা তখন সেটাই আর কি। আর আমি সেটাই ভিডিওটা করছিলাম। আমি আমার মেয়ে দেখো বাসে বসে আছি, বসে বসে একটু ভিডিওটা করছিলাম। সো গাইজ, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে, যেহেতু ঠাকুরের স্থান বলে কথা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রামকৃষ্ণদেবের আশীর্বাদে তোমরাও এসো কামারপুকুর মোড়, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, কারণ এটা একটা শান্তিপূর্ণ জায়গা। সো ফাইনালি টাটা, বাই বাই, ভালো থেকো, বাই।